হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কে যে 15 নম্বর সেট আছে এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো একের একে আছে 1-এর 3 এবং 3-এর 5 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। 1-এর 3 আর 3-এর 5। এখন এখানে নিচে যে হর পার্টটা আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে 3 আর 5 সমান সমান করে নেব। তাহলে তার জন্য 3 5 15 লসাগু হলো। তাহলে এই 3কে 15 করে ফেলতে হবে আর 5কে 15 করে ফেলতে হবে। তাহলে এখানে হবে 5/5, তাহলে 5 5 বাই 3 5 15, আর এখানে হবে 3/3, তাহলে 3 3 9, 3 5 15। তো এখন 5-এর 15 আর 9-এর 15 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখতে হবে। তাহলে দুটি মূলদ সংখ্যা হলো একটা 6-এর 15 হতে পারে আর হতে পারে 7-এর 15। তাহলে 7-এর 15 আর কাটাকুটি হবে না, 6-এর 15 লিখলে 3 দিয়ে আবার কাটাকুটি হবে, 3 2 6, 3 5 15, তাহলে 2-এর 5, অর্থাৎ দুটো একটা ভগ্নাংশ 2-এর 5 আর একটা ভগ্নাংশ 7-এর 15। তারপরে 2 দাগে আছে x প্লাস 1/x 1 - x হলে -1 হলে 2x কিউবের মান কত। তাহলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু -1। তাহলে এখানে 1 এবং x এর লসাগু হলো x, তাহলে 1 দিয়ে x কে ভাগ করলে x পাই আমরা, x দিয়ে x কে গুণ, তাহলে x স্কয়ার, x দিয়ে x কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1 কে গুণ 1, ইট ইজ ইকুয়াল টু -1, বা বজ্র গুণ করলে পাই x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু -x, -1 এবং x গুণ করলে -6 হচ্ছে, বা x স্কয়ার মাইনাস এক্স বাদিকে আনলে প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাকে যেহেতু 2x কিউবের মান আনতে হবে, তাহলে এখানে লিখলাম x - 1, বাদিকটাকে গুণ করছি, তাহলে x এটা হলো, আর ডান দিকে 0 আছে, ওর সাথে x - 1 গুণ করছি, তাহলে বাদিকটা হয়ে যাবে। দেখো বাদিকটাকে একটু সাজিয়ে লিখলে পাই x - 1, অর্থাৎ আমরা জানি a কিউব মাইনাস বি কিউব সূত্র হলো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই আকারে সাজাবো এই রাশিমালাটিকে। তাহলে x - 1 হলে a মাইনাস বি, তারপরে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 0-র সাথে এটা গুণ করলে 0 হয়ে গেল। তাহলে ঠিক এই আকারে লিখলাম, যেখানে এ সমান x আর বি সমান 1। তাহলে বাদিকটা হবে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু 0, বা এ কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে বা এক্স কিউব সমান 1 আর 2x কিউব সমান, অর্থাৎ 2 গুণ করলাম, এটা 1 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 2, তাহলে 2x কিউব সমান 2। 3 দেখে আছে শূন্য ছাড়া x ও y এর যে কোনো ধনাত্মক ও ঋণাত্মক মানের জন্য x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান সর্বদা কি হবে। আমরা জানি যে ধনাত্মক বা ঋণাত্মক মান যাই হোক না কেন, বর্গ করলে সবসময় ধনাত্মক মান হয়, তাহলে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান সর্বদা ধনাত্মক হবে। x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান সর্বদা ধনাত্মক হবে। এরপরে 4-এর দিকে আছে 2x ডিগ্রি ও 7x ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ হলে কোণ দুটির অন্তর কত। তাহলে পূরক কোণ মানে কোণ দুটো যোগ করে 90 ডিগ্রি হবে, তবে আমরা পূরক কোণ বলি। তাহলে এই দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি হওয়ার কথা, যেহেতু পূরক কোণ বলা আছে, তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে 2x ডিগ্রি প্লাস 7x ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা 9x ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে পাই x ডিগ্রি সমান 90 ডিগ্রি বাই 9 ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি। তাহলে অতএব 2x ডিগ্রি যেটা আছে সমান 2 ইন্টু 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি, ও 7x ডিগ্রি যেটা আছে 7 ইন্টু 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। তাহলে কোণ দুটির অন্তর 70 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বিয়োগ করতে হবে, তাহলে এটা হবে 50 ডিগ্রি।
এরপর 5 সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোণ দুটি কোণ পরস্পর পূরক কোণ ও যে কোণগুলো দেওয়া আছে পরস্পর পূরক কোণের সেট কোণটা সেটা বলতে হবে। তো এখানে প্রথম এ যেটা আছে এ আছে 31 ডিগ্রি এবং 47 ডিগ্রি। তাহলে 31 ডিগ্রি প্লাস 47 ডিগ্রি করে দেখি কত আসে। এটা হলো 8, এটা হলো 7, তাহলে 78 ডিগ্রি। তাহলে এটা পূরক কোণ নয়। তারপরে বি যেটা আছে বি এর কোণ দেওয়া আছে 42 ডিগ্রি 48 ডিগ্রি, 42 ডিগ্রি প্লাস 48 ডিগ্রি, 42 এবং 48 যোগ করে 90 ডিগ্রি হয়। তাহলে এটা কিন্তু পূরক কোণ। সি দেখে কি দেওয়া আছে, সি এখানে 35 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি দেওয়া আছে। 35 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি সমান 100 ডিগ্রি, তাহলে এটাও পূরক কোণ নয়। তারপরে আছে 19 ডিগ্রি প্লাস 81 ডিগ্রি, তাহলে 19 আর 81 মিলে হলো 100 ডিগ্রি, এও কিন্তু পূরক কোণ নয়। তাহলে বি উত্তর। 6 থেকে আছে দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি ও 145 ডিগ্রি হলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত। তাহলে সন্নিহিত কোণ দুটো যোগ করে দেখব কত ডিগ্রি হচ্ছে। সন্নিহিত কোণ দুটির সমষ্টি বা যোগফল লিখতে পারি আমরা। সমষ্টির সমান 35 ডিগ্রি প্লাস 145 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল 180 ডিগ্রি। তাহলে সন্নিহিত কোণ দুটো ঠিক এরকম আছে। তাহলে এটা 35 ডিগ্রি আর এটা 145 ডিগ্রি মিলে হলো 180 ডিগ্রি। তাহলে বহিস্থ বাহু দুটি একই সরল রেখা আছে, অর্থাৎ সরল কোণ। তাহলে বহিস্থ বাহু দুটি একই সরল রেখায় আছে। এরপর 7 দাগে আছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেন্টিমিটার, ত্রিভুজটি পরিসীমা কত। অ্যাকচুয়ালি ত্রিভুজের পরিসীমা হয় 3টি বাহুর যোগফল, এখানে প্রত্যেকটা বাহু 4y + 2 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটি পরিসীমা হবে এই একটা বাহুর দৈর্ঘ্যকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3টি বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে পরিসীমা সমান 4y + 2 × 3 সেমি, তাহলে 3 × 4 = 12, তাহলে 12y + 3 × 6, এটা হলো পরিসীমা। এরপরে 8 আছে শূন্যস্থান পূরণ করো। একটি বৃত্তকলার মাপ তথ্যের একটি অংশের পরিমাপের সঙ্গে, তাহলে একটি বৃত্তকলার মাপ একটি পরিমাপের সঙ্গে সমানুপাতিক। এখানে হবে সমানুপাতিক। তারপরে 2 এর একে আছে x সমান 1/2 হলে x³ / 1 - x + 1 + x + x² এর মান নির্ণয় করো। তাহলে x³ / 1 - x + 1 + x + x² এটা আছে। তাহলে x এর মান 1/2 দেওয়া আছে, তো এখানে লিখব 1 - x লসাগু। তো এর নিচে 1, এর নিচে 1, এর নিচে 1 আছে, ধরে নিতে হবে, কারণ কিছু নেই মানে একই আছে। 1 - x লসাগু 1 - x দিয়ে ভাগ করলে 1 - x কে 1 হচ্ছে, 1 দিয়ে x³ কে গুণ, তাহলে x³ হলো প্লাস এর নিচে 1 আছে, 1 দিয়ে 1 - x কে গুণ করলে, বা এই পুরোটাকে যদি একসঙ্গে ধরি তাহলে এর টোটালটার নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে 1 - x কে গুণ করলে 1 - x হবে, তাহলে 1 - x দিয়ে এই পুরো রাশিমালাটাকে গুণ, তাহলে 1 - x থাকে, সেটা দিয়ে 1 + x + x² কে গুণ করছি, সমান x³ প্লাস, এখানে আবার a³ - b³ সূত্র প্রয়োগ করতে হবে। a³ + b³ সূত্র হলো a - b × a² + ab + b²। তো এখানে 1 - x অর্থাৎ a - b ×
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে হবে 1 মাইনাস এক্স সমান এখানে এক্স কিউব হলো প্লাস, আচ্ছা এই পুরোটার মান এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে আকারে লিখেছি, তাহলে এটা হবে এ কিউব মাইনাস বি কিউব, যেখানে এ সমান 1 এবং বি সমান এক্স, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এক্স কিউব কেটে দিলাম, তাহলে 1 কিউব আর 1 মাইনাস এক্স, 1/1 মাইনাস এক্সের মান 1/2 প্রশ্নে দেওয়া আছে, তাহলে এখানে 1/2 বসালাম সমান 1 এখানে 1 এবং 2 এর লসাগু 2, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 1কে গুণ 2 1কে 2 মাইনাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হচ্ছে, 1 দিয়ে 1কে গুণ 1 সমান 1 বাই, এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1/2, তাহলে সমান হলো 1 দিলাম, আর এই বাই মানে ভাগ আমরা জানি, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে পরে ভগ্নাংশের উল্টে লিখতে হয়, অর্থাৎ 2 এর 1 হবে, তাহলে 2 1কে 2 বাই 1, ওটা 2ই হলো। এরপরে 2 এর 2 বা 2 এর 1 এর অথবা আছে x মাইনাস 1/9x ইজ ইকুয়াল টু 1, তাহলে 27x কিউব মাইনাস 1/27x কিউব এর মান নির্ণয় করো। তাহলে যেহেতু আমাকে 3x মাইনাস 1/3x এর মান আনতে হবে, তাহলে এখানে 3 গুণ করলাম বাদিকে, তো 3x হলো মাইনাস 3 1কে 3, 3/9x ইজ ইকুয়াল টু 3, কাটাকুটি করলে 1/3, তাহলে পেলাম 3x মাইনাস 1/3x ইজ ইকুয়াল টু 3। এখন আমাকে বের করতে হবে 27x কিউব মাইনাস 1/27x কিউব, তো 3xটার হোল কিউব হলো মাইনাস এটা 1/3x তার হোল কিউব, আমরা জানি 3 এর কিউব করলে 27 হয় এবং x এর হোল কিউব করলে x কিউব হয়, তো a কিউব মাইনাস b কিউব সূত্রে ভেঙে দিতে হবে, তাহলে হলো a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, তাহলে 3x মাইনাস 1/3x, আচ্ছা 3x মাইনাস 1/3x এর মান এখানে 3 বেরিয়েছে, তাহলে এই মানটা এখানে 3 বসাবো, এখানে 3 বসাতে হবে, তাহলে 3 এর কিউব প্লাস 3x উপর নিচে কেটে দিলাম, তাহলে 3 হলো আর এর মান ও 3, তাহলে 3 3কে 9, 3 9 27, এখানে 3 3কে 9, তাহলে এটা হলো 36। তারপর আছে ভাগফল নির্ণয় করো সূত্রের সাহায্যে, a প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করতে হবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc-কে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc তাকে ভাগ করতে হবে a প্লাস বি প্লাস সি দিয়ে, তাহলে যে কোনো এখানে 2 নাম্বার দেওয়া হবে, তাহলে এর যে সূত্রটা আছে সূত্রটা বসিয়ে দেবো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর সূত্র হলো a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এর সূত্রটা এই বসিয়ে দিলাম, আর নিচে হলো এ প্লাস বি প্লাস সি, তাহলে যেহেতু ভাগ করছি ওপর নিচে একই আছে কেটে দিলাম, তাহলে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এরপরে আছে ভাগ করতে হবে 3x মাইনাস 1 দিয়ে 81x⁴ প্লাস 2k, প্লাস 2 একটু দূরে লিখলাম কারণ x4 এরপরে x কিউব এরপরে x স্কোয়ার এরপরে x এই পদগুলো কিন্তু নেই, সুতরাং এটি দূরে রাখতে হবে, কেন কি এর সাথে গুণ করলে সেই পদগুলো পরপর আসবে, তাহলে 81 করতে হবে, আছে 3, তাহলে 27, 3 7 সঙ্গে 81,
আর এক্স টু দি পাওয়ার 4 করতে হবে, এখানে এক্স আছে, তাহলে এক্স কিউব নিলাম। 3x এবং 27x কিউব, এটা হলো 81x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এবং 27x কিউব, তাহলে এটা হলো 27x কিউব। এটা কেটে দিলাম, এখানে হচ্ছে 27x কিউব প্লাস 2, এখন 27x কিউব আনতে হবে, 3x আছে, তাহলে প্লাস 9x স্কোয়ার গুণ করলাম, 3 নং 27, এক্স এবং এক্স স্কোয়ার, এটা হলো এক্স কিউব, মাইনাস 1 তার সাথে 9x স্কোয়ার গুণ করলে মাইনাস 9x স্কোয়ার। তো এটা কেটে দিলাম, এখানে থাকছে 9x স্কোয়ার প্লাস 2, এখন 3x স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে 9x স্কোয়ার আনতে গেলে প্লাস 3x গুণ করতে হবে, 3x আর 3x হলো 9x স্কোয়ার মাইনাস 1 এবং প্লাস 3x হলো মাইনাস 3x। কেটে দিলাম, তাহলে প্লাস 3x প্লাস 2, এখানে 3x মাইনাস 1 আছে, তাহলে যদি 1 দিয়ে দিই 1, তাহলে 3x মাইনাস 1 এর নিচে হবে, প্লাস 2 এবং প্লাস 1, এটা হয়ে গেল প্লাস 3, তাহলে এটা হলো ভাগফল আর এটা হলো ভাগশেষ। তারপর আছে ধারাবাহিক গুণ করে গুণফল নির্ণয় করো, এই রাশিমালাটা দেওয়া আছে। তো এক্স কে এ ভাবলে বিওয়াই কে ভাবলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটা এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার পাশে এটা এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এ এবং বি স্কোয়ার ওয়াই স্কোয়ারকে বি ভাবলে এ মাইনাস বি ইন, তাহলে এটা হচ্ছে এ মাইনাস এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, এখানে লেখা যায় এ স্কোয়ার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, আর বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, এখানে লেখা যায় বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে বাকি থাকে এ বি পার্টটা, তাহলে এটা হলো এ আর এটা হলো বি, তাহলে ওপরের লাইনে যা কিছু ছিল ঠিক নিচের লাইনে একই জিনিস লিখেছি, কেবল এই জায়গাগুলো একটু পাল্টে পাল্টে লিখেছি, এর জায়গাতে এটা ঠিক আছে, এর জায়গাতে এটা এবং এর জায়গাতে এই পার্টটা। আবার এই টোটাল যে রাশিমালাটা আছে এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা যেন সেই এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, আমরা জানি এখানে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি, তাহলে ঠিক এই সূত্রের মতো কিন্তু এই টোটাল অঙ্কটা। তো এখানে এর জায়গাতে এ স্কোয়ার এক্স স্কোয়ার বসবে আর বির জায়গাতে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বসবে, তো সমান এ স্কোয়ার আবার কিউব আছে, তাহলে 3 দুগুণে 6 এ টু দি পাওয়ার 6, এখানে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 দুগুণে 6 3 দুগুণে 6 বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6। তারপরে আছে পাপিয়াদের একটি আয়তাকার জমি আছে, এই আয়তাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়া তাদের জমির চারিদিকে 4 মিটার জায়গা ছেড়ে বাড়ি তৈরি করবে, পাপিয়াদের কত বর্গমিটারে জমিতে তাদের বাড়ি তৈরি করবে, তাহলে ছবিটা আঁকলে আরও পরিষ্কার হবে।
যে এখানে কিভাবে করতে হবে অঙ্কটা। 2-এর 4, এখানে 2-এর 4-এ একটা আয়তাকার জমি আছে, এটা হলো সে আয়তাকার জমি। তারপরে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি হবে। মোটামুটি এরকম। আর দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 26 মিটার। তাহলে পাপিয়াদের জমির চারিদিকে 4 মিটার জায়গা ছেড়ে বাড়ি তৈরি করবে। তাহলে যে জায়গায় বাড়ি তৈরি হবে তার দৈর্ঘ্য প্রস্থ বের করলে গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে যে জায়গাতে বাড়ি তৈরি হবে তার দৈর্ঘ্য সমান এই 48, তার থেকে এই 4 এবং এই 4 বিয়োগ করতে হবে। তাহলে 48 - 4 - 4 মিটার, তো এখানে 4 4 8 মিটার বিয়োগ হলো, তাহলে এটা হলো 40 মিটার। প্রস্থ সমান 26, তার থেকে এদিকে 8 আর এদিকে 8 বিয়োগ করতে হবে, এদিকে 4 এদিকে 4, তাহলে 26 - 4 - 4 মিটার সমান 26 থেকে 8 মিটার বিয়োগ করতে হবে। তো এটা সমান হলো এটা সমান হলো 18 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান দৈর্ঘ্য 40 মিটার আর প্রস্থ 18 মিটার, তাহলে এটা হলো বর্গ মিটার। যেহেতু দৈর্ঘ্য মিটার, প্রস্থ মিটার, মিটার মিটার গুণ করলে বর্গ মিটার হয়, 4 8 72, অর্থাৎ 720 বর্গ মিটার। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।